একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গহীন অন্ধকারে হাঁটছিলেন আর পরিদর্শন করছিলেন, সব কিছু দেখছিলেন। এমন সময় একটি ঘরের কথার আওয়াজ ওমর রাদিয়াল্লাহু আনহুর কানে আসে। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে কান লাগাতে কথা শুনতে পান। একটি ঘরে মা ও মেয়ের কথা শুনতে পান। তিনি সেই ঘরে কান লাগালেন। শুনতে পান মা বলছে, হে মেয়ে, দুধে পানি দাও। মেয়ে বলল, ওমর জানলে খবর আছে। তাই মা বলল, ওমর কি দেখবে নাকি? মেয়ে বলে, ওমর না দেখলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে দেখতে পান। আল্লাহ তাআলা আমাদের সমস্ত কিছু দেখেন এবং তিনি সব কিছু পরিদর্শন করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আর বুঝতে বাকি রইল না যে মেয়েটির তাকওয়া এবং পরহেজগারিতা কত উপরে এবং কত উচ্চতে পৌঁছে গেলে মেয়ে এরকম সুন্দর এবং তাকওয়াপূর্ণ কথা বলতে পারে। কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন এবং পরবর্তী শুক্রবার তাদেরকে ডাকলেন। তারা ওমর রাদিয়াল্লাহু আনহু এর ডাকে সেখানে গেলেন। গিয়ে দেখলেন সেই সবাই ওমর রাদিয়াল্লাহু আনহু রয়েছেন। তাই দেখে তারা ভয় পেয়ে যান। তখন খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু তার মাকে তার মেয়ের সম্পর্কে জিজ্ঞাসা করেন এবং তার মেয়েকে তার ছেলের সঙ্গে বিবাহ দিতে প্রস্তাব করেন। ছেলের সঙ্গে প্রস্তাব দেওয়া হয়। ভাই এবং বন্ধুরা, দেখেন তাকওয়ার ফল কত সুন্দর আর মিষ্টি হয় যে স্বয়ং খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এমন একজন বড় সাহাবার ছেলে, তার সাথে তার বিবাহের প্রস্তাব করা হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই ধৈর্য, তাকওয়া এবং ঈমান আমাদেরকেও দান করুন। আমাদেরকে সেই বুঝ এবং সেই ঈমান আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন দান করেন। আমিন সুম্মা আমিন।